আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। তো আমরা একটু ভর্তার আইটেম করতেছি, আর এটা একটু রাত্রে করতেছি। আসলে ভর্তার আইটেম গুলি একটু সময় লাগে, আর যত সকালে পান্তা ভাত খাবো, তো সকালে বানিয়ে কিন্তু পান্তা ভাত খাওয়াটা অনেকটাই দেরি হয়ে যাবে। তো আমি চাচ্ছিলাম সকাল সকাল যাতে ভর্তার আইটেম গুলি দিয়ে পান্তা ভাতটা খেতে পারি। তো কালকে আবার একটু বাহিরেও যেতে হবে, তো সবকিছু মিলিয়ে ভাবলাম রাত্রেই ভর্তাটা বানানো খুবই ভালো হবে, সময়ও দিয়ে খুব মজা করে ভর্তাটা বানাইতে পারবো। তো এই জন্য রাত্রে করতেছিলাম। তা আমি যখন আপনাদের মাঝে এটা দেখাচ্ছিলাম, আমার মেয়ে রুকাইয়া কিন্তু টান দিচ্ছিল বারবার। তো আমি কি কি ভর্তা বানাবো একটু আপনাদেরকে বলে দিচ্ছি। আমি চাপা শুটকির যে ভর্তাটা, এটা তো মাশাআল্লাহ অনেক বেশি মজার একটা ভর্তা, এটা তো অবশ্যই করব। সাথে আছে আলু, কারণ আলু কিন্তু পান্তা ভাতের সাথে অনেক ভালো যায়। তো চাপা শুটকির ভর্তা, আলু ভর্তা দুইটাই কিন্তু অসাধারণ। তো আলু ভর্তাটাও করব, পান্তা ভাতের সাথে অনেক বেশি মজা লাগে আছে আলু ভর্তাটা। এরপরে করব লইটা শুটকির যে ভর্তাটা ওইটা। এরপরে করব হচ্ছে রসুন মরিচের যে একটা ভর্তা বলে, ওইটা করব। তো সব তো দেখিয়ে দিলাম, একটু গুছিয়ে রেডি করে নিয়েছি, ওইটা আর দেখাইলাম না, কারণ আমরা সবাই ভর্তা বানাইতে স্পার্ট। আমার কাছে মনে হয় আমার চেয়ে ভালো ভর্তা আপনারা বানাইতে পারেন। তো আমি যে রকমের বানাবো ওরকমেরই কি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো চাপা শুটকিটা আমি খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে তেলটা গরম করে কিন্তু চাপা শুটকিটা আগে একটু ভেজে নিয়েছি। এরপরে রসুন, কাঁচামরিচ, পেঁয়াজটা দিয়ে একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। এই ভর্তাটা কিন্তু এইভাবে অনেক বেশি মজা লাগে। এরপরে আছে লইটে শুটকি। তো লইটে শুটকিটাও ছোট করে টুকরা করে ভালো করে ধুয়ে কিন্তু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে শুটকিটা নরম হয়ে গেছে। এরপরে তেল গরম করে আমি আগেই কিন্তু লইটে শুটকিটা একটু ভেজে নিয়েছি। এরপরে রসুনটা, এরপরে আপনার পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নিয়েছি। আমি একটু আগে পরে দিয়েছি, কারণ রসুনটা হইতে একটু সময় লাগে। পেঁয়াজটা যদি ভর্তার মধ্যে যদি একটু মুখে পড়ে আমার কাছে ভালো লাগে, এই জন্য পেঁয়াজটা আমি অল্প করে ভেজেছি। তো এখানে ছিল বেশ কিছু শুকনা মরিচ, ওই যে বললাম রসুনে মরিচের ভর্তা করব। তো মরিচগুলি একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে কিন্তু লবণ দিয়ে বেটে নিয়েছি, এটা কিন্তু দ্রুত হয়েছে। তো কিছুটা আমি উঠিয়ে রেখেছি লইটে শুটকির জন্য, আর কিছুটা আমি রসুন মরিচের ভর্তা করেছি। কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ, ধনিয়ার পাতা আর শুকনা মরিচ দিয়ে কিন্তু রসুনের মরিচের ভর্তা বানাইছি। আর ওই মরিচটা কিন্তু কিছুটা আমি বেটে রেখে দিয়েছিলাম, ওইটা কিন্তু লইটে শুটকিতে দিয়েছি। কিছু পেঁয়াজ আমি কিন্তু খুব ভালো করে লইটে শুটকির সাথে বেটে নিয়েছি, আর কিছু দিয়েছি একটু হালকা করে বেটে দিয়েছি যাতে মুখে পড়ে ভালো লাগে। আর এটা হচ্ছে চাপা শুটকির যে ভর্তাটা, ওইটা এটাও সেম এইভাবেই বেটে নিয়েছি। কিছুটা আমি ভালো করে বেটে দিয়েছি, আর কিছুটা একটু রেখেছি যাতে মুখে পড়ে, আর মুখে পেঁয়াজ পড়লে কিন্তু ভালো লাগে। আর সবকিছু কিন্তু ভাজা, হালকা ভাজা যেটা। আর এই ভর্তাটা কিন্তু আপনারা প্রায় নর্মালে এক সপ্তাহের মতো রেখে খেতে পারবেন। আর যেহেতু আমরা সকালে খাবো, রাত্রে বানাচ্ছি, তো এই জন্য আলুর পেঁয়াজটা, আলুর ভর্তার যে পেঁয়াজটা, ওইটা কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি। এতে করে কিন্তু আলু ভর্তাটা নষ্ট হবে না, আমরা কিন্তু সকালে খুব মজা করে খেতে পারবো। এরপরে একটু ডিম ভেজে নিয়েছি, আর ডিম ভাজিটাও কিন্তু পান্তা ভাতের সাথে খুব ভালো যায়। দুইটা ডিম ভেজে নিয়েছি। তো টোটাল আমার যে ভর্তার আইটেমটা, পান্তা ভাতটা আমি সব আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আর আমি যে ডালের যে বড়াটা বানিয়েছি, এটা কিন্তু পান্তা ভাতের সাথে অনেক বেশি মজা লাগে। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, খুবই মজা লাগবে। তা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কি কি ভর্তা করেছি। লইটে শুটকির ভর্তা, চাপা শুটকির ভর্তা, এরপরে আলু ভর্তা, এরপরে ছিল রসুন মরিচের ভর্তা, ডিম ভাজি, আলুর যে বড়াটা ওইটা বানিয়েছি। এটা কিন্তু পেঁয়াজও না, আলুর মানে ডালের বড়া যেটা, ওইটা বানিয়েছি। এখানে ছিল ছোট ছোট দেশি পেঁয়াজ, কাঁচামরিচ, কারণ খুবই মজা লাগে পান্তা ভাতের সাথে। তো আজকে আর ইলিশ মাছ এখানে অ্যাড করতে পারি নাই, কারণ ইলিশ মাছের প্রচুর দাম। ইলিশ মাছ ছাড়াই অনেক বেশি মজা হয়েছে।
তো আমরা আর এখানে ইলিশ মাছ অ্যাড করলাম না, আমরা নর্মাল যেরকমের পান্তা ভাত খাই চেষ্টা করেছি ওরকমই আপনাদের সাথে শেয়ার করার জন্য, কিন্তু কিছু ভর্তার আইটেম এখানে করেছি কারণ ভালো লাগে। সপ্তাহে মাসে একটা দিন, বছরে একটা দিন এই টাইপের পান্তা ভাত খেতে কিন্তু ভালো লাগে। তো বছরের প্রথম যেহেতু পহেলা বৈশাখ, চেষ্টা করলাম একটু সবকিছু দিয়ে মিলিয়ে গুছিয়ে খাওয়ার জন্য, কারণ খাবার আল্লাহর নিয়ামত, এটা সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে খাওয়াটাও মনের অনেক একটা ব্যাপার, মনটা অনেক খুশি থাকে এই আর কি। তো খাবার পর্বটা তো দেখিয়ে দিলাম, মজাদার ইয়ামি ছিল আমাদের এই বছরের পহেলা বৈশাখের ভর্তা। তো যাই হোক, আমরা মেয়ের জন্য, আসলে আমার মেয়ে একটু স্কুলে ওদের প্রোগ্রাম হবে, যাবে, তো সেরকমের আমার শাড়িগুলি তো আর ওর ওইভাবে চয়েস হবে না। তো এগুলি আসলে পয়লা বৈশাখের শাড়ি কিন্তু একটু সাদা শাড়ি, লাল পার হলে কিন্তু ভালো হয়। আমি কখনো তো এরকমের শাড়ি আমার কিনা হয় নাই, কিন্তু মেয়েদের যত স্কুলে প্রোগ্রাম আছে, তো ওর জন্য ওর বাবাকে বলেছে, তো বলার পরে ওর বাবা চয়েস করে শাড়িটা এনেছে, মাসাল্লাহ অনেক বেশি সুন্দর ছিল শাড়িটা, খুবই পছন্দ হয়েছে। তো মেয়ে এই শাড়িটা পরে যাবে, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এর সাথে একটা ব্লাউজ নিয়েছি। আসলে বাচ্চারা তো এখনই এটা মজা করবে। আর আসলে পয়লা বৈশাখটা কি আমরা কিন্তু ছোটবেলায় দেখেছি, ওরা কিন্তু সেইভাবে এটা দেখেও না, বুঝেও না। আর প্রায় ৩-৪ বছর তো রমজানে পয়লা বৈশাখ হয়েছে, আরো বুঝে না। তো আমার সানজি বলতেছে আমি পয়লা বৈশাখ কি, আমি তো এইবারই ফিল করলাম, বুঝলাম। সানজি মানে সুরায় তাও একটু একটু জানে, কিন্তু সানজি এই বিষয়ে কোনো ধারণাই ছিল না। তো ওদেরকে নিয়ে গিয়েছি ওদের স্কুলে, ওদের কিন্তু সময়টা অনেক ভালো কেটেছে, মাসাল্লাহ। অনেক বাচ্চারা এসেছে, এই যে আমার রুকাইয়া, এই তো আমি, আর সুরাইয়া, সানজি সবাই আছে। আর এটা কিন্তু সুরাইয়াদের স্কুল, এটা হচ্ছে আজিমপুর যে স্কুলটা অগ্রণী, ওই স্কুলটা আজিমপুর অগ্রণী যে স্কুলটা ওইটা। এখানে সব মেয়েরা বসে আছে, এখানে নাটক হচ্ছিল, এরপরে নৃত্য করছে, এরপরে আপনার এখানে কিন্তু আপনার নাটক ছিল, এরপরে আপনার গান ছিল, এরপরে স্টোর বসাইছে। তো এখানে খাবারেরও ব্যবস্থা ছিল, এরপরে অনেক আইটেমের খাবার ছিল, এরপরে অনেক কিছুই কিন্তু এক প্রয়োজনীয় কেনাকাটার জিনিস ছিল। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখেছি। আর বিশাল, আপনারা তো সবাই জানেন অগ্রণী স্কুলটা অনেক বিশাল একটা বড় এরিয়া দিয়েই কিন্তু স্কুলটা। তো আমি তো ওরা তো ওদের মতো খেলাধুলা করতেছে, তো আমি রুকাইয়া, সানজি, সুরাইয়া আমরা একটু যতটুকু পেরেছি আপনাদের মাঝে শেয়ার করেছি। প্রচুর মানুষ, সবাই সবার মতো ভিডিও করতেছে। এরপরে অনেকে দেখলাম যে তারা নাচ প্র্যাকটিস করতেছে। এরপরে অনেক মানে অনেকে অনেক বিশাল বড় জায়গা। তো আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। মানুষ আর মানুষ, তো আমার কাছে খুবই ভালো লেগেছে। তা আমার মেয়েরা অনেক বেশি মজা করেছে। আসলে বাচ্চাদেরকে এইসব প্রোগ্রামে নিয়ে যাওয়াটা ভালো, ওদের একটা নিজস্ব বিকাশ কাজ করে। তো এই আর কি, সানজি ছিল, সানজির বান্ধবী ছিল, আমি কয়েকজন ভাবি ছিল, তাদের সাথে কথা বলেছি। তো সানজির বান্ধবীও আছে এখানে। সানজির বান্ধবীকে রুকাইয়া অনেক বেশি পছন্দ করে। আর যে চেনি চেনি সানজি কিন্তু রুকাইয়াকে দেখাচ্ছিল সবকিছু ঘুরে ঘুরে। রুকাইয়া ওর স্কুলটা, সানজির স্কুলটা রুকাইয়াকে খুব ভালো করে ঘুরে ঘুরে দেখাচ্ছিল। তা আমি যতটুকু পেরেছি শেয়ার করেছি। মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল আর অনেক ভালো লেগেছে। তো এখানে একটু খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে নিয়েছে, ভালো লেগেছে। আর আমরা এখন দেখবো ঘুরে ঘুরে স্টোর গুলি, কি কি খাবো আর কি কিনবো, এটা একটু দেখবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে। তো আমরা ফুচকা তো অবশ্যই আমরা খাবো যেখানেই যাই, মেয়েদের একটা পছন্দের খাবার ফুচকা, চটপটি, এরপরে বিরিয়ানি ছিল, ভুনা খিচুড়ি ছিল, ভর্তার আইটেম ছিল, এরপরে আপনার শাড়ি চুড়ি কেনার ব্যবস্থা ছিল এখানে, কিন্তু শাড়ি চুড়ি আর কিনা হয় নাই। সানজি লিপস্টিক কিনেছে। তো এই যে ওরা খেলতেছে, মাশাআল্লাহ। আজকে আমার মেয়েদেরকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এটা ছিল জেমি, জেমিকে অনেক বেশি পছন্দ করে
রুকাইয়া অনেক পছন্দ করে। তো মাশাআল্লাহ স্কুলটার মধ্যে অনেক গাছ আছে, কি সুন্দর কাঁঠাল ধরে আছে। এরপরে আমরা বাহিরে চলে এসেছি, অনেকক্ষণ ছিলাম, ভালো লেগেছে, খাওয়া দাওয়া করেছি। এরপরে আমরা বাহিরে চলে এসেছি, ওর আব্বু চলে আসছে, আর এখন আমরা চলে যাব। তো ওর আব্বু আসার পরে আমরা চলে যাচ্ছি। তো এখানে একটু ভিডিও করলাম রুকাইয়াকে, কারণ রুকাইয়া ওর আব্বুকে দেখে অনেক খুশি হয়েছে, আমাকে রেখেও দৌড় দিচ্ছে। তো আমরা এখানে আসছিলাম একটু হালকা পাতলা খাবার খাওয়ার জন্য। আমরা তো ভিতরে ভরপুর খেয়েছি, ভাবিকে নিয়ে, ভাবিদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে খেয়েছি। ওর আব্বুকে নিয়ে তো আর খাই নাই, খাওয়া হয় নাই। তো বছরের একটা প্রথম দিন হাজবেন্ডকে ছাড়া তো খাওয়াটা উচিত না, আমার কাছে মনে হয়। আমরা কোনো সময় এরকমের খাওয়া দাওয়া করি নাই, কিন্তু আজকে বাহিরে ভিতরে খাওয়া লাগছিল, তো ওর আব্বুকে নিয়ে এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো। মনটাও খারাপ হয়েছিল, ওর আব্বু কাজে ব্যস্ত ছিল, আসার পরে এখন আমরা খাবো। তো রুকাইয়া খাবারটা দেখে কিন্তু খেতে চাচ্ছে। তো এটা ছিল নাচোস। আর যেহেতু আমাদের সাথে রুকাইয়া আছে, তো রুকাইয়ার কথা চিন্তা করেই কিন্তু আমরা খাবারটা নিয়েছি। আমরা খাবো, ও খাবে না, যেমন ওর আব্বুর জন্য আমাদের খারাপ লাগতেছিল। আমরা কিন্তু ওর আব্বুকে ছাড়া কখনো খাওয়া দাওয়া সেইভাবে করি না। ওর আব্বু আসলে আমরা একসাথে খাই, বাহিরের খাবার বলেন, ঘরে কিছু ভালো রান্না করলেও তার জন্য অপেক্ষা করি। তো আজকেও মনটা খারাপ ছিল, এখন রুকাইয়া যে খাবারটা খেতে পারবে আমরা ওইটাই নিয়েছিলাম। এটার নাম ছিল A1। তো ভালো লেগেছে, এখানের খাবারগুলি অনেক মজা ছিল। তো যাই হোক, আমার ভিডিওটা আপনাদের কার কাছে কেমন লেগেছে জানি না, কিন্তু আমার কাছে ভালো লেগেছে। আজকের মতো লেখানেই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো সবাইকে আবারও পহেলা বৈশাখের অনেক বেশি শুভেচ্ছা থাকলো।